নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিঙ্গের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। বাঙালিদের অত্যন্ত প্রিয় রান্নাগুলোর মধ্যে এটাও কিন্তু অন্যতম। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রায় সকলের বাড়িতেই এই রেসিপিটা হয়েই থাকে, তবে আমি কিভাবে এই চাল কুমড়োর ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে বানাই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এবারে চাল কুমড়োটা ভালো করে ধুয়ে ঝিরি করে কেটে নিয়ে ফিরে আসছি। খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন এইরকম ঝিরি ঝিরি করে কেটে নেওয়ার। এইভাবে কেটে নিলে চাল কুমড়োর ঘন্ট অনেক বেশি ভালো হয়। তবে আমি কিন্তু ছুরি দিয়ে কাটিনি, আমি ছুরি দিয়ে অত ঝিরি ঝিরি করে কাটতে পারি না। আমি বটি দিয়ে এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়েছি। এখানে একটা ইলিশ মাছের মাথা আমি নিয়েছি, এর মধ্যে আগে থেকেই লবণ হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে তেলের মধ্যে ইলিশ মাছের মাথা ছেড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মাছের মাথা ভেজে নেব। 5-6 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া মাছের মাথা কড়াই থেকে তুলে নিলাম। মাছের মাথা ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেলটা রয়েছে এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে, কারণ লাউ চাল কুমড়ো এই ধরনের সবজি রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এবার লঙ্কাটা একদম লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়ন। সমস্ত ফোড়নগুলো লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড মতন ভেজে নিচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি আগে থেকে ঝিরি করে কেটে নেওয়া চাল কুমড়ো। তবে ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন। এবারে নাড়াচাড়া করে চাল কুমড়ো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর হাই ফ্লেমে মিনিট দিয়ে চাল কুমড়ো ভালো মতো ভেজে নেব। তাহলে কি হবে, চাল কুমড়োর কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, তবে হলুদের গুঁড়ো কিন্তু খুব বেশি দেব না, ওই 1/4 টিস্পুন মতন হলুদের গুঁড়ো আমি দিলাম। আর দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো ভালো মতো মিশিয়ে নিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব, তাতে চাল কুমড়ো অনেকটাই মজে যাবে। 7 মিনিট পর ঢাকা ওপেন করে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই চাল কুমড়ো ঘন্ট বা লাউ ঘন্ট এই ধরনের রেসিপিতে কিন্তু খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না। হালকা তেল মশলাই কিন্তু এই রেসিপি খেতে অনেক বেশি ভালো হয়। আর দেখুন চাল কুমড়ো মজে গিয়ে অনেকটাই জল বেরিয়ে গেছে। এই জলেই চাল কুমড়ো সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। এর মধ্যে আর আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, তবে চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে নেওয়া ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তাতে চাল কুমড়ো সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর মাছের মাথার মধ্যে লবণ মিষ্টি মশলা সমস্ত ঢুকে যাবে।
5 মিনিট পর ঢাকা ওপেন করে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিলাম। আর চাল কুমড়ো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে চাল কুমড়োর জলটাকে শুকিয়ে নেব। যখন চাল কুমড়োর সমস্ত জলটা টেনে গিয়ে তেল ছাড়তে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট পরিবেশনের জন্য একদম রেডি। এর মধ্যে আলাদা করে ধনেপাতা বা গরম মশলার গুঁড়ো দেওয়ার একদমই প্রয়োজন নেই। ইলিশ মাছের সুন্দর গন্ধের জন্য এটা খেতে এমনিতেই ভালো লাগবে। রান্নাটা খুবই সাধারণ, অথচ খেতে দারুণ টেস্টি। আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।